অনেক সময় আমাদের লাইফে কিছু কষ্ট, কিছু প্রবলেমস এমন আসে যেগুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না, বলতে পারি না, মনের ভিতরে চেপে রাখি। তোমার লাইফে যে প্রবলেমটা আছে তুমি অন্য কাউকে বোঝাতে পারবে না। আর এই মানুষটা যদি তোমার জীবনে শুধুমাত্র একটা বন্ধু হিসেবে আসতো তাহলে তুমি এই কষ্ট থেকে বেরোতে না। বন্ধু তো তোমার অনেকজন আছে, অনেক বন্ধু আছে, কিন্তু তারা তোমাকে এই কষ্ট থেকে বার করতে পারছে না। তো সে যেই রূপে এসছে সেই রূপে তাকে অ্যাকসেপ্ট করো। কেন সেটা তোমার মর্জিতে সে আসেনি, সে এসছে কেন কি ওই যে উপরে যিনি বসে আছেন সে চেয়েছে, তাই জন্য এসছে। একটা মানুষ অলরেডি তোমার লাইফে আছে, সে তোমার পার্টনার, তোমার হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যে কেউ হতে পারে। সে অলরেডি আছে, তুমি একটা সম্পর্কের মধ্যে অলরেডি আছো, কিন্তু ইতিমধ্যেই হঠাৎ করে তোমার জীবনে আরেকটা মানুষের এন্ট্রি হয়। এই মানুষটা হঠাৎ করেই তোমার অনেক আপন হয়ে যায়, তোমার এই মানুষটাকে ভালো লাগে। তোমার লাইফে হয়তো কিছু কষ্ট চলছিল, যেই কষ্টটা তুমি কাউকে বলতে পারছিলে না, কিন্তু এই মানুষটা আসার পর তোমার সেই কষ্টটা আস্তে আস্তে দূর হয়ে যায়, তুমি হিল হতে থাকো, তোমার ভালো লাগে এই মানুষটার আশেপাশে থাকতে, এই মানুষটার সাথে কথা বলতে। আমি কিন্তু এখানে একটা জেনুইন লাইকিংয়ের কথা বলছি, কোনো ফ্লার্ট বা টাইম পাস করার কথা আমি বলছি না। তোমার এই মানুষটাকে ভালো লাগে, তুমি বেশ ভালো আছো, খুশিতে আছো এখন, কিন্তু একই সাথে তোমার মাথায় এটাও চলছে যে এটা কি ঠিক, এটা কি আমি ঠিক করলাম, এটা কি করা উচিত, আমি অলরেডি একটা সম্পর্কতে আছি, তারপরে এরকম সম্পর্ক হওয়াটা কি ঠিক? এটার জন্য আমাকে উপরওয়ালা কোনো শাস্তি দেবে না তো? সমাজকে কি বলবো, লোকেরা কি বলবে, বন্ধু বান্ধব জানতে পারলে তারা কি বলবে, তাই না? আজকে এই বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি, আর একটু ডিটেলে বানাচ্ছি, কেন লাস্ট আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই বিষয় নিয়ে, ছোট্ট করে ছিল এই পোর্শনটা, কিন্তু আমাকে এই নিয়ে অনেকজন আমাকে পার্সোনালি মেসেজ করেছে, তারা অনেকটা কানেক্ট করতে পেরেছে এই ভিডিও দেখে, তাই জন্য আজকে এই ভিডিওটা আবার একটু ডিটেলে, পার্টিকুলারলি এই টপিকটা নিয়ে আমি আজকে একটা ডিটেলে ভিডিও বানাচ্ছি। তো আশা করছি তোমরা এখান থেকে নিজের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করবো, যে তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমনটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কেন কি একটা ভিডিও বানাতে আমাদের অনেক সময় লাগে, অনেক হার্ডওয়ার্ক করতে লাগে। যদি তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমরা অনেক মোটিভেশন পাই, অনেক কনফিডেন্স পাই। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। কিছু সম্পর্ক এমন হয় যেটার কোনো নাম হয় না। আমরা ভাবি যে এটা কেমন সম্পর্ক, এটা কি কোনো বন্ধুত্বর সম্পর্ক? বাট হয়, কিছু সম্পর্ক এমন হয় যেটার কোনো নাম দেয়া যায় না। আমরা অনেক সময় ভাবি যে এই সম্পর্কটা এখন কেন হলো, এই মানুষটাকে আমি এখন কেন পেলাম, আগে পেলে কত ভালো হতো, তাই না? কিন্তু সত্যি বলছি, আগে যদি তুমি তাকে পেতে তাহলে তার ভ্যালুটা তুমি বুঝতে পারতে না। সে তোমার লাইফে এমন একটা সময় এসেছে যখন তোমার সত্যি তাকে প্রয়োজন ছিল। ব্যাপারটা কি জানো তো, আমরা একরকমভাবে ভাবি, আমরা সমাজের নিয়মে চলি, আমরা নিজের মতন করে জিনিসগুলোকে প্ল্যান করার চেষ্টা করি, এরকম হলে ভালো হতো, এরকম করলে ভালো হবে, এইটা। কিন্তু আমাদের সবার উপরে একজন বসে আছে, আর সে আমাদের সবাইকে চালায়। আমরা ভাবি যে আমরা নিজের মতন করে চলছি, কিন্তু সে আমাদের চালায়, আর সে আমাদের জন্য কখনোই ভুল ডিসিশন নেবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি বলতো, অনেক সময় আমাদের লাইফে কিছু কষ্ট, কিছু প্রবলেমস এমন আসে যেগুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না, বলতে পারি না, মনের ভিতরে চেপে রাখি। কি করব, আমরা জানি যে এটা কেউ বুঝবে না, কষ্ট হয়। অনেক সময় কাছের মানুষও আমাদের একটু কষ্ট দেয়, আর তখনই ওই সময় লাইফে হঠাৎ করে, যেটাকে আমরা বলি এঞ্জেল বা ফরিস্তা, বা বাংলায় কি বলবো, এমন একটা মানুষ তোমার লাইফে অ্যাকচুয়ালি চলে আসবে যে তোমাকে হয়তো ওই কষ্ট থেকে দূরে পড়বে। আর স্বাভাবিক তোমার তখন সেই মানুষটাকে ভালো লাগবে। এটা কেমন ভালোবাসা
এটা কি সম্পর্ক এটা আমরা কেউ জানি না, বা এটার কোনো নাম না দেওয়াই ঠিক, কেন নাম দিলে হয়তো সেই সম্পর্কটা ভেঙে যাবে। তাই এরকম হয় যে লাইফে একটা হঠাৎ এমন একটা মানুষের এন্ট্রি হয়, সে কোথার থেকে যে উড়ে চলে আসবে আমরা বুঝতেও পারি না, কিন্তু সে আসে আর আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে। এরকম হয়। এরকম মানুষ যদি এসে থাকে, কখনোই সেই মানুষটাকে ভাববে না যে কেন এলো, আমার লাইফটা এবার প্রবলেম হবে, এই হবে সেই হবে, আমি ফেসে যাব, এগুলো কিচ্ছু ভাববে না। মনে রাখবে যে এটা তোমার মর্জিতে হয়নি, এটা উপরে যিনি বসে আছেন উনি এটা তোমার জন্য করেছেন। আগেও যা করার সেটা উনি করবেন। যদি তাকে নিয়ে যেতে হয়